অবস্থা? আগের মতোই, কোনো কথাই শুনছে না আমার। কোথায় উনি? আসুন আমার সাথে। চলো। কেন বারবার ডিস্টার্ব করছো? বললাম তো খাবো না। আমি কিন্তু তোমাকে খাওয়াতে আসিনি। হ্যাঁ? আমি এসেছিলাম তোমার আরো কিছু সুন্দর ছবি তোলার অনুমতি নিতে। তুমি? ইয়েস, ফটো সাংবাদিক আকাশ, এট ইউর সার্ভিস ম্যাডাম। তুমি তুমি সত্যি আমার ছবি তুলতে এসেছো? এটাই তো আমার কাজ। অ্যাকচুয়ালি ভাবছিলাম যদি তোমার কিছু সুন্দর সুন্দর ছবি দিয়ে একটা ক্যালেন্ডার বের করা যেত তাহলে ভালো চলতো। তুমি আমার ভাইয়ের উপর রাগ করোনি তো? না তো। জানো, যখন মনে হয়েছে আমার জন্য, আমার জিদের কারণে ভাইয়া তোমার চোখে ছোট হয়ে গেছে, তার উঁচু মাথাটা নিচু হয়ে গেছে, তখন থেকে আমি কষ্ট পাচ্ছি। আমার উপর আমি রাগ করেছি। ভুল করেছো। তোমার ভাইয়া সত্যিকার অর্থে একজন ভাই। বোনের জন্য আমি যা করতাম উনিও তাই করেছেন। আমার চোখে উনি খুব বড় মনের মানুষ। সত্যি বলছো? তোমার কি ধারণা আমি মিথ্যে বলছি? তাহলে চলো। কোথায়? কেন? তুমি না বললে ছবি তুলবে? হাসছো যে? আরে না খেয়ে খেয়ে তোমার চেহারা কি হয়েছে দেখেছো? মুখটা কেমন শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। ভেরি ব্যাড। এই চেহারায় কি ছবি তোলা যায়? তাছাড়া ছবি তোলার জন্য ভালো ভালো লোকেশনে যেতে হবে। আমার তো মনে হয় না তুমি এখন সেভাবে হাঁটা চলাও করতে পারবে। অবশ্যই পারবো। বৃষ্টি, 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 দেখলে তো তুমি এতটাই দুর্বল যে উঠে দাঁড়াতেই পারছো না। ছবি তোলা তো পরের কথা। বসো বসো। না, মাথাটা ঘুরে গেছে। আপনি নিশ্চয়ই ভাবি? এখনো হয়নি। হওয়া উচিত ছিল। আপনার মতো একজন ভাবি থাকলে বৃষ্টি এমন না খেয়ে থাকতো না, আর আমার ছবি তোলা এমন 3 দিন পিছিয়ে যেত না। 3 দিন পিছাবে কেন? খেয়ে দিয়ে শক্তি অর্জন করতে 3 দিন তো লাগবেই। অসম্ভব। 2 দিন। 2 দিনে এমন খাবো যে আমার শক্তির কথা কল্পনাও করতে পারবে না। ভাই, আমি কিভাবে না খেয়ে থাকবো? প্রশ্নই ওঠে না। আমার বোন কেন না খেয়ে থাকবে? প্রিয়া, হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ভাইয়া আমি চলি তাহলে। 3 দিন পর দেখা হবে। বাই। 2 দিন। আজ তাহলে আসি। তা কি করে হয়? হ্যাঁ, চলো বসবে, এক কাপ চা খেয়ে যাবে। না না, কোনো দরকার নেই। 2 দিন পর বৃষ্টি কিনে ছবি তুলতে যাব। কি তার আগে কিছু কাজ শেষ করে রাখতে হবে। এই ধরুন ছোট্ট একটা ইউনিট রেডি করতে হবে। কি রকম? লাইটস, মেকআপ, বিউটিশিয়ান, এইসব আর কি। আচ্ছা, ছবি তোলার ব্যাপারে আপনার কোনো আপত্তি নেই তো? আমার বোনের কোনো ইচ্ছাতেই আমি আপত্তি করি না, শুধু সতর্ক থাকি কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। এই জন্য 2 জন লোক তার আশেপাশেই থাকে। আশেপাশে থাকবে কেন? আমাদের ইউনিটের মেম্বার হয়ে থাকবে। খরচটা আমি দেব। আর আর তোমার উপর আমার বিশ্বাস জন্মে গেছে। আমি জানি তুমি কোনো বাজে ছবি তুলবে না। শুধু একটা অনুরোধ, নিম্ন বা বিব্রতকর কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করবে না। কোনো পণ্যের মডেল হিসেবে ওর ছবি ব্যবহার করার প্রশ্নই ওঠে না। আমি আসলে
ওর ছবি দিয়ে আগামী বছর একটা ক্যালেন্ডার বের করতে চাই, আর ক্যালেন্ডার বের করার আগে সমস্ত ছবি আমি আপনাকে দেখিয়ে নেব। থ্যাংক ইউ আকাশ, থ্যাংক ইউ। এই তো দিলেন আমাকে ছোট করে, আপনার কাছ থেকে এটা আশা করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছবি তোলা যায়? কি রকম? অ্যাকচুয়ালি আমি বৈচিত্র্য চাইছি। দেখো আকাশ, সমুদ্র সৈকতে অনেক রকম পোশাক পরিয়ে ছবি তোলা যায়, যেটা খারাপ লাগে না। কি রকম? যেমন ধরো টু পিস, সুইমিং কস্টিউম, স্কার্ট, টপস, শর্ট জিন্স, এই আর কি। আমি সেই ধরনের কোনো পোশাকে ছবি তুলতে চাই না, অন্য কিছু ভাবো, সামথিং ডিফারেন্ট, আই মিন ক্রিয়েটিভ, মানে যেন আর্টিস্টিক মনে হয়। ভাবতে সময় লাগবে। সারা রাত সময় আছে। সারা রাত কি শুধু ভাববো, ঘুমাবো না? এক কাজ করো, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো, দেখবে স্বপ্নে কিছু পেয়েও যেতে পারো। শুনেছি বিখ্যাত ব্যক্তিরা স্বপ্নে অনেক ফর্মুলা পেয়েছিলেন। অলরাইট, দেখি স্বপ্নে কিছু মেলে কিনা। তুমি যাও, ঘুমাও, আমি সৈকত থেকে একটু মুক্ত হাওয়া খেয়ে আসি। ওকে, গুড বাই। গুড বাই না, গুড নাইট। রঙিন স্বপ্ন দেখো কিন্তু। তুমি? কোন সাহসে, কোন সাহসে এত রাতে বাগানে বসে আকাশের সাথে গল্প করছিলে? আপনারা এখানে কেন? প্লিজ ম্যাডাম, রুমে ফিরে যান। তুমি ভুল করছো বৃষ্টি, ভুল তুমি করবে যদি আর কোনোদিন তোমাকে আকাশের সাথে একা একা কথা বলতে দেখি। ভুল তুমি করবে যদি এখনকার ঘটনাটি তোমার মুখ থেকে আকাশ জানতে পারে। কথাটা যেন মনে থাকে। Huh? Na, 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 na. হ্যালো, এত রাতে কে ফোন করলো? ওহ, হ্যালো, কে? এতক্ষণ কোথায় ছিলে? সমুদ্রের হিমেল হাওয়া আর রূপচাঁদা ফ্রাই খাচ্ছিলাম। রাত 11টা থেকে এখন পর্যন্ত 35 বার ফোন করেছি তোমার রুমে। 35 বার? কেন বলো তো? এনি প্রবলেম? কথা আছে। এই শোনো, তুমি কি আমার রুমে আসবে? ইয়ে, অনেক রাত হয়ে গেছে বৃষ্টি, বলছিলাম কি সকালে গেলে হয় না? এক্ষুনি, এই মুহূর্তে বলতে চাই, তুমি আমার রুমে আসবে নাকি আমি নিজেই যাবো তোমার রুমে? ঠিক আছে, আসছি। তোমার রুম দোতলায়, আমার রুম 3 তলায়। সিঁড়ি দিয়ে উঠে আসতে 1 মিনিট লাগবে। ঠিক 2 মিনিটের মধ্যে যদি না আসো, আমি নিজেই তোমার রুমে চলে আসবো। না না, তোমাকে আসতে হবে না, আমি আসছি, এক্ষুনি আসছি।
দরজা খোলাই আছে। স্যার, বলো কি হয়েছে? আমি আর ছবি তুলবো না। বেশ তো, তোমার যদি ভালো না লাগে তাহলে তুলো না। কেন? বারে, ছবি তুলবো তোমার, তোমারই যদি ভালো না লাগে তাহলে কেন তুলবো? আমার ভালো লাগা না লাগাই কি যথেষ্ট? হুম, যথেষ্ট। আমার ভালো লাগা না লাগার এত মূল্য? এই যে এত টাকা খরচ করে তুমি এখানে আমার ছবি তুলতে এলে, তার কোনো মূল্য নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। তবে এসবের চাইতে তোমার মূল্য অনেক বেশি। এখন ঘুমিয়ে পড়ো। আমরা কিন্তু কাল সকালে চলে যাব। তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। ছবি তোলার জন্য তোমার এত সব আয়োজন নাই হয়ে যাবে, তবুও যাবে? তুমি এমন একটা সুন্দর মেয়ে যে তোমার জন্য পৃথিবীর অসংখ্য পুরুষ নিজের জীবনটাই জলাঞ্জলি দিতে পারে। আর এইসব তো সামান্য। অনেক রাত হয়েছে বৃষ্টি, ঘুমিয়ে পড়ো। ওকে?